হ্যালো ভিউয়ার্স, অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A3 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনের কি অবদান বা ভূমিকা রয়েছে। এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে এর যে 5 নম্বরের অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। ইতিহাস অনার্স 6 সেমিস্টার ডিএসসি A3, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সূর্য সেনের ভূমিকা। তো এই প্রশ্ন নিয়েই আলোচনা। দেখো, এখানে সূর্য সেনের কথা বলা হয়েছে যে তার অবদানটা কি। তা যে সমস্ত বাঙালি বিপ্লবী ব্রিটিশ আমলে আবির্ভূত হয়েছিলেন, তাদের মধ্যে সবার আগে যার নাম করতে হয় তিনি কিন্তু সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু নিজে একটা সেনাবাহিনী তৈরি করে ভারত আক্রমণের পরিকল্পনা করেন এবং ভারতবর্ষের পূর্ব দিকে তিনি একটি অস্থায়ী ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করেছিলেন। এই সুভাষচন্দ্রের পরে যার নাম করতে হয় বিপ্লবী হিসেবে বাঙালিদের মধ্যে, তার নাম সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। তিনি চট্টগ্রামের এক স্থানীয় বিদ্যালয়ে গণিতের শিক্ষক ছিলেন এবং তিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত ছিলেন। এই মাস্টারদা সূর্য সেন তিনি বিশ্বাস করতেন যে এদেশ থেকে ইংরেজদেরকে তাড়াতে হবে। তারা কিন্তু স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় কখনো এ দেশ ছেড়ে যাবে না। তাদেরকে জোর করে এদেশ থেকে বার করে দিতে হবে, এদেশ থেকে তাড়িয়ে দিতে হবে তাদেরকে। এই উদ্দেশ্যে তিনি একটি গুপ্ত সমিতি গড়ে তোলেন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এই আর্মিকে তিনি গেরিলা পদ্ধতিতে রণকৌশল শেখান এবং এই বাহিনী নিয়ে তিনি একটি দুঃসাহসিক পরিকল্পনা করেন। যেমন সুভাষচন্দ্র দুঃসাহসিক পরিকল্পনা করেছিলেন ভারত অভিযানের, ঠিক সেই রকম মাস্টারদা সূর্য সেন তিনি তার এই রিপাবলিকান আর্মি নিয়ে এক দুঃসাহসিক অভিযান করেন চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন। চট্টগ্রামে সেই সময় ব্রিটিশ রেজিমেন্টের মানে সেনাবাহিনীর যে অস্ত্রাগার ছিল এবং স্থানীয় পুলিশের যে অস্ত্রাগার ছিল, এই দুই অস্ত্রাগার তিনি লুণ্ঠন করেন। এখানে অস্ত্রাগার কিন্তু একটি নয়, দুটি অস্ত্রাগার তিনি লুণ্ঠন করেছিলেন, একটি সেনাবাহিনীর, একটি পুলিশের। 1930-এর 18 এপ্রিল অনন্ত সিংহ, নির্মল ঘোষ বা গণেশ ঘোষ, লোকনাথ বল, এরকম আরো একাধিক অনুচরকে নিয়ে তিনি এই অস্ত্রাগার, ব্রিটিশদের অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং তারপরই টেলিগ্রাফ, টেলিফোনের তার কেটে দেন, সড়ক পথ বিচ্ছিন্ন করে দেন। এই ঘটনায় ব্রিটিশ সরকার কিন্তু নড়ে চড়ে বসে। তারা এই বিপ্লবীদেরকে দমন করার জন্য এক বিরাট সেনাবাহিনী পাঠায় চট্টগ্রামে। মাস্টারদা সূর্য সেন তার বিপ্লবীদেরকে নিয়ে তখন স্থানীয় জালালাবাদ যে পাহাড় ছিল, সেই পাহাড়ে কিন্তু আশ্রয় নিয়েছিলেন। জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সেনা এই জালালাবাদকে ঘিরে ফেলে, এই পাহাড় ঘিরে ফেলে এবং এই পাহাড়ে একটা খণ্ড যুদ্ধ পরিচালিত হয় যার নাম জালালাবাদের যুদ্ধ। অর্থাৎ মাস্টারদা সূর্য সেন অস্ত্রাগার লুণ্ঠনের পরেই ব্রিটিশ সরকারের সাথে যে যুদ্ধটা হয় তার নাম জালালাবাদের মুক্তিযুদ্ধ। এখানে 57 জন বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে এই লড়াই করে। আধুনিক অস্ত্রশস্ত্র এই বিপ্লবীদের হাতে ছিল না, তা সত্ত্বেও জীবনপণ সংগ্রাম করে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা কিন্তু সারা ভারতবাসী চমকে গিয়েছিল। তাই এই সংঘর্ষে প্রায় 64 জন ব্রিটিশ সেনা মারা যায় এবং 11 জন এই বিপ্লবী সেনা নিহত হন। হরি গোপাল বল বলে একজন বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের দলে ছিলেন, রিপাবলিকান আর্মির। হরি গোপাল বল, যার ডাক নাম ছিল টেগরা, এর বয়স ছিল মাত্র 13 বছর। এই 13 বছরের বালক এই জালালাবাদের যুদ্ধে নিহত হন, অর্থাৎ শহীদ হন। এবং তিনি শুধু শহীদ হন না, তিনি শহীদ হওয়ার পরে দেশবাসীর সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন এই জালালাবাদের যুদ্ধের ভিতর দিয়ে। এরপর এই মাস্টারদা সূর্য সেন এই চট্টগ্রামে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেন। যেমন সুভাষচন্দ্র তৈরি করেছিলেন অস্থায়ী ভারত সরকার, তেমনি মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামে একটি অস্থায়ী সরকার তৈরি করেন এবং এই সরকারের প্রধান বা রাষ্ট্রপতি হন মাস্টারদা সূর্য সেন। এরপরে তিনি উপলব্ধি করেন যে এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে মুষ্টিমেয় মানে হাতে গোনা কয়েকজন বিপ্লবী হলে হবে না,
এখানে অনেক সৈনিকের প্রয়োজন। এই সৈনিক সংগ্রহ করার জন্য তার দলের সদস্যদের গ্রাম বাংলায় ছড়িয়ে দেন এবং গ্রাম বাংলায় তার সেনা সংগ্রহ করতে থাকেন, গেরিলা পদ্ধতিতে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন। এইভাবে তিনি কিন্তু একটা অভ্যুত্থানের পরিকল্পনা করতে থাকেন। ঠিক এই সময় চট্টগ্রামে যে কর্ণফুলী নদী রয়েছে, সেই কর্ণফুলী নদীর পাড়ে 6 জন সশস্ত্র বিপ্লবীর সাথে ইংরেজ সেনাদের একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মারা যান এই 4 জন বিপ্লবী এবং 2 জন ধরা পড়েন, পরে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। তাই এই কর্ণফুলীর যুদ্ধের আগে হয়েছিল জালালাবাদের যুদ্ধ, তারপরে হয় কর্ণফুলীর যুদ্ধ। এর পরে যে ঘটনাটি ঘটে সেটি আরো কিন্তু ভয়ঙ্কর ঘটনা। মাস্টারদা সূর্য সেনের এই রিপাবলিকান আর্মিতে একজন নারী বিপ্লবী ছিলেন যার নাম প্রীতিলতা ওয়েদার। এই প্রীতিলতা ওয়েদার মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে, প্রীতিলতা ওয়েদারের পরিচালনায় কিছু নারী বিপ্লবী, তারা স্থানীয় পাহাড়তলির যে ক্লাব রয়েছে, ইউরোপীয়দের ক্লাব, যে ক্লাবে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ, সেই ক্লাবে অতর্কিতে আক্রমণ করেন। প্রীতিলতা ওয়েদার একজন সাহেবকে গুলি করে হত্যা করেন, কয়েকজন শ্বেতাঙ্গকেও তিনি আহত করেন এবং শেষে ধরা পড়ার আগে তিনি পটাশিয়াম সাইনাইড খেয়ে তিনি শহীদ হন, মৃত্যুবরণ করেন। অর্থাৎ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে তিনটি অভ্যুত্থান হয়। এক, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরে জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সরকারের সাথে একটা বড় যুদ্ধ হয়। তারপর কর্ণফুলীর নদীর পাড়ে একটি খণ্ডযুদ্ধ হয়। তারপর সূর্য সেনের নির্দেশে প্রীতিলতা ওয়েদারের নেতৃত্বে এই পাহাড়তলির ক্লাব আক্রমণের ঘটনাটি ঘটে। এরপর ব্রিটিশ সরকার ব্যাপকভাবে ধরপাকড় শুরু করে দেন এই সমস্ত বিপ্লবীদেরকে ধরার জন্য এবং শেষ পর্যন্ত দেখা যায় যে মাস্টারদা সূর্য সেন গৈরালা গ্রাম, চট্টগ্রামের খুবই কাছে গৈরালা গ্রামে পূর্ণ তালুকদারের বাড়িতে তিনি আত্মগোপন করেছিলেন এবং এই জায়গা থেকে তিনি তার বিপ্লবী কার্যকলাপ পরিচালনা করছিলেন। কিন্তু এক বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে এই মাস্টারদা সূর্য সেন বন্দী হন। তা মাস্টারদা সূর্য সেন কবে বন্দী হন আর কবে অস্ত্রাগার লুণ্ঠন করেন? মাঝখানে 2 বছরের গ্যাপ রয়েছে। অর্থাৎ 1930-এর 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেন অস্ত্রাগার লুণ্ঠন করছেন আর তিনি ধরা পড়ছেন 1933-এর 2রা ফেব্রুয়ারি এবং বিচার চলছে। বিচার চলার পর 1934-এর 13ই জানুয়ারি তার ফাঁসি দেওয়া হয়। তো এই ছিল মাস্টারদা সূর্য সেনের সংক্ষিপ্ত ইতিহাস। এর যে কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি A3, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সূর্য সেনের ভূমিকা কি ছিল, অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ধারায় সূর্য সেনের অবদান লেখো, মার্কস 5। উত্তর যেভাবে লিখবে দেখো, অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হলে বাংলাদেশে সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ পুনরায় শুরু হয়। এই পর্যায়ে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবী অভ্যুত্থানের প্রচেষ্টা। মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ছিল জালিয়ানওয়ালাবাগের যোগ্য জবাব। সূর্য সেনের নেতৃত্বে গড়ে ওঠা গুপ্ত সংস্থা হলো চট্টগ্রামের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এই বিপ্লবী মহানায়ক মাস্টারদার নামে সমধিক পরিচিত ছিলেন। মাস্টারদা বিশ্বাস করতেন ব্রিটিশকে জোর করে এদেশ থেকে না তাড়ালে তারা কিছুতেই ভারত ছাড়বে না, কিন্তু তিনি এটাও বুঝেছিলেন যে গুটি কয়েক সশস্ত্র বিপ্লবীর পক্ষে এ কাজ সম্ভব নয়। তবুও তিনি দেশবাসীর মনে সশস্ত্র সংগ্রামের আদর্শ ও উদ্যম তৈরির জন্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের দুঃসাহসিক পরিকল্পনা গ্রহণ করেন। প্যারা করে দেখো, 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল রাত 10টায় মাস্টারদার পরিচালনায় অনন্ত সিংহ, নির্মল সেন, গণেশ ঘোষ, লোকনাথ বল প্রমুখ বিপ্লবী চট্টগ্রামের ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠন করেন। কর্মসূচি অনুযায়ী 2টি অস্ত্রাগার অর্থাৎ সেনাবাহিনী ও পুলিশ লুণ্ঠিত হয়। টেলিফোন টেলিগ্রাফের যন্ত্রপাতি ভেঙে রেল স্টেশন উপড়ে ফেলে বা রেল লাইন উপড়ে ফেলে সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সেই সঙ্গে চট্টগ্রামে ভারতে অস্থায়ী স্বাধীন সরকার স্থাপন করে সূর্য সেনকে ওই সরকারের প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি বলে ঘোষণা করা হয়। বিপ্লবী কার্যকলাপ দমনের লক্ষ্যে ব্রিটিশ সেনাবাহিনী পাঠালে সূর্য সেনের পরিচালনায় 57 জন বিপ্লবী নিকটবর্তী জালালাবাদ পাহাড়ে আশ্রয় গ্রহণ করেন। আধুনিক অস্ত্রের অভাব সত্ত্বেও মুষ্টিমেয় তরুণ বিপ্লবীগণ মরণপণ সংগ্রামে অবতীর্ণ হতে পিছু পা হয়নি। সাময়িকভাবে হলেও ব্রিটিশ সেনা পিছু হটতে বাধ্য হয়।
সংঘর্ষে 64 জন ব্রিটিশ সেনা নিহত হয় এবং রিপাবলিকান আর্মির 11 জন সেনা শহীদ হন। 13 বছরের কিশোর হরি গোপাল বল, যার নাম টেগরা, শহীদ হয়ে দেশবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করেন। জালালাবাদ যুদ্ধের পর বিপ্লবীরা বুঝতে পারেন যে মুষ্টিমেয় বিপ্লবীদের পক্ষে বিশাল সংখ্যক ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালানো সম্ভব নয়। তাই তারা গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়ে গেরিলা যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ শাসনকে বিপর্যস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কর্ণফুলী নদীর তীরে ইংরেজ কর্মচারীদের বাসস্থানগুলি আক্রমণের উদ্দেশ্যে তারা চট্টগ্রাম শহরে সমবেত হন। সেখানে কর্ণফুলী নদীর তীরে 6 জন সশস্ত্র বিপ্লবী ইংরেজ পুলিশের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে লিপ্ত হন 1930-এর 6 মে। এটি কর্ণফুলীর যুদ্ধ নামে পরিচিত। এতে 4 জন বিপ্লবী নিহত হন ও 2 জন বিপ্লবী আত্মসমর্পণ করেন। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। মাস্টারদারের নির্দেশে প্রীতিলতা ওয়েদ্দেদারের নেতৃত্বে 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর রাত 10টায় বিপ্লবীরা চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। এতে একজন সাহেব নিহত হয় ও বহু শ্বেতাঙ্গ আহত হয়। ধরা পড়ার আগেই প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড খেয়ে চির বিদায় নেন। এই ঘটনার মাধ্যমে মাস্টারদা প্রমাণ করতে চান যে মাতৃমুক্তি যজ্ঞে মেয়েরাও পিছিয়ে নেই। প্রীতিলতার আত্মত্যাগ পরবর্তী সময়ে নারীদের বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করে। ভারতে বিপ্লববাদের ইতিহাসে চট্টগ্রামের বিপ্লববাদ সমস্ত জাতিকে মাতৃমুক্তির যজ্ঞে আত্মবলিদানে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করে। বাংলা তথা ভারতের স্বাধীনতা আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের অবদান এই কারণেই অবিস্মরণীয়। সূর্য সেন চট্টগ্রামের কাছে গৈরালা গ্রামে পূর্ণ তালুকদারের বাড়িতে আত্মগোপন করে থাকাকালীন এক বিশ্বাসঘাতকের চক্রান্তে পুলিশের হাতে ধরা পড়েন 1933-এর 2রা ফেব্রুয়ারি। পরে বিচারে তার ফাঁসি হয় 1934-এর 13ই জানুয়ারি। এই ছিল মাস্টারদা সূর্য সেনের অবদান চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।